বিসমিল্লাহির রহমানির রহিম। কোভিড-19-এ যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের প্রতি আমি গভীরভাবে আমরা শোকাহত এবং কোভিড-19-এ যারা মৃত্যুবরণ করেছেন সকলের রুহের মাগফিরাত কামনা করছি এবং স্বজন হারাবার বেদনা নিয়ে যারা বেঁচে আছেন তাদের প্রতি আমি সহমর্মিতা জানাচ্ছি। আজকের ক্লাস সপ্তম শ্রেণীর সূত্রাবলী নিয়ে আমি আলোচনা করব। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়। আজকের এই সূত্রাবলীর বিষয়ে আমরা কিছু, তোমরা শিক্ষার্থী যারা আছো তোমরা সবাই খাতা নিয়ে বসো এবং একটু তুমি সূত্রের বিষয়গুলি তুমি সুন্দরভাবে লিখো এবং মনোযোগ সহকারে আমার ক্লাসগুলি তোমরা দেখো। আমি প্রথমেই তোমাদের সূত্র নিয়ে আলোচনা করছি, যেমন a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা সকলেই জানি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিভাবে আসলো? আমরা a প্লাস বি হোল স্কোয়ার জানি, a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a প্লাস বি ইন্টু a প্লাস বি, a প্লাস বি ইন্টু a প্লাস বি। এটাকে যদি আমরা গুণ করি a ইন্টু a, তা হবে a স্কোয়ার প্লাস এ দিয়ে যদি আমরা বিকে গুণ করি তে এ বি প্লাসে প্লাসে প্লাস বি দিয়ে যদি আমরা একে গুণ করি তে বি এও লিখতে পারো তোমরা, অথবা এ বি লিখতে পারো, এ বি প্লাস বি দিয়ে যদি তুমি বিকে গুণ করো তো লিখতে পারো বি স্কোয়ার। তে আমরা এ স্কোয়ার প্লাস এই একটা এ বি আর আরেকটা এ বি, কটা এ বি হলো দুটা এ বি, 2ab প্লাস বি এই বি স্কোয়ার। তা আমরা পাইলাম যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা আগে লিখছিলাম a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এই a প্লাস বি হোল স্কোয়ারকে যদি আমরা a প্লাস বি ইন্টু a প্লাস বি লিখি, তো আমরা এই দুটাকে গুণ করলেও আমরা একই জিনিস পাই, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রের একটা জ্যামিতিক ব্যাখ্যা আছে, আমরা জ্যামিতিক ব্যাখ্যা নিয়ে আমরা আলোচনা করি। এটা কিভাবে হলো যে a প্লাস বি ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার যে আমরা পাইলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা জ্যামিতিক ব্যাখ্যা আমাদের বার করতে হবে। জ্যামিতিক উপায়ে আমরা কিভাবে বার করতে পারি, যেমন a প্লাস বি হোল স্কোয়ার আসলে a প্লাস বির বর্গ। আমরা যদি একটা বর্গক্ষেত্র নির্ণয় করি, আমরা যদি একটা বর্গক্ষেত্র নির্ণয় করি, আমরা যদি এই বর্গক্ষেত্রের মানটা যদি এই বাহুটাকে ধরি আমি a প্লাস বি, এই বাহুটা যদি দিই আমরা a প্লাস বি, এই বাহুটা কেউ যদি দিই আমরা a প্লাস বি, এই বাহুটাও কেউ যদি আমরা দিই a প্লাস বি, তো এই বাহুটাও হবে a প্লাস বি। কারণ আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু সমান, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই সমান। এটা আমরা জানি যে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুই সমান। তো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু যদি সমান হয়, তো আমরা সূত্রটা আগেই পাইছিলাম a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটার জ্যামিতিক ব্যাখ্যা কি, জ্যামিতিকভাবে আমরা কিভাবে এটা বার করতে পারি। আমরা যদি আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্রত্যেক বাহুর বর্গ, মানে একটা বাহু যদি a প্লাস বি হয় তা আমার বর্গ হবে a প্লাস বি হোল স্কোয়ার। তো এই বাহুটাকে যদি আমরা এটুকু যদি আমি a ধরি, এটুকে যদি আমরা a ধরি,
আর এটুকে যদি আমরা বি ধরি তা আমাদের আসতেছে এ প্লাস বি, এই পর্যন্ত যদি আমরা ধরি। আর এটুকে যদি আমরা এ ধরি তো এটুকু হবে বি, এটুকে যদি আমরা এ ধরি তো এটুকু হবে বি। আমরা এই দুইটা বাহুকে যদি আমরা যোগ করি, দুইটা বাহু, এই বাহুটাকে যদি আমরা যোগ করি, এইভাবে যদি আমরা এটা যোগ করি তো এটুকু হবে আমাদের এ আর এটুকু হবে বি, এটুকু হবে বি, এই বাহুটাও হবে বি, এই বাহুটাও হবে এ। এখন তোমরা বুঝতে পারতেছ, তোমরা এই বাহুটা যদি এ হয়, এই বাহুটাও এ, এই বাহুটাও এ হইলে এই বাহুটাও এ। আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানি বাহুর উপর বর্গ, যে কোনো এক বাহুর উপর বর্গ। তো এক বাহুর উপর বর্গ, এটাও এই বাহুটুকু এ, এই বাহুটুকু এ, এই বাহুটুকু এ, এই বাহুটুকু এ। তা আমরা এটুকুর ক্ষেত্রফল পাইতে পারি এ স্কোয়ার। আর দেখো তোমরা এই যে ক্ষেত্রফলটা আছে এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য পূরণ প্রস্থ, প্রস্থ হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো এটার দৈর্ঘ্য এ আর এটুকুর দৈর্ঘ্য হলো বি, তা আমরা এটুকুর ক্ষেত্রফল পাইতে পারি এ বি। আমরা যদি এই ক্ষেত্রটার মধ্যে আসি তো এটা একটা আয়তক্ষেত্র, এই বাহুটার দৈর্ঘ্য এ, এই বাহুটার দৈর্ঘ্য এ, আর এই বাহুটার দৈর্ঘ্য হলো বি আর এই বাহুটার দৈর্ঘ্য হলো বি। তা আমরা এটুকুর ক্ষেত্রফল পাইতে পারি আমরা এ বি। এখন দেখো এই যে একটা বর্গক্ষেত্র হয়েছে, এই বাহুটার দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বি, এটুকুর ক্ষেত্রফল হইল বি, বি স্কোয়ার, ক্ষেত্রফল হলো বি স্কোয়ার। তা আমরা যদি এই বাহুগুলি যোগ করি, এই ক্ষেত্রফলগুলো যদি আমরা যোগ করি, যোগ করলে দেখো আমাদের কি আসে। যোগ করলে ক্ষেত্রের ক্ষেত্রফল হইল এ স্কোয়ার প্লাস এই ক্ষেত্রের ক্ষেত্রফল হইল এ বি, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এ বি, এই আয়তক্ষেত্রটুকুর ক্ষেত্রফল প্লাস এ বি, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটুকু হইল বি স্কোয়ার। তাই আমরা যদি এটা বাম এ স্কোয়ার প্লাস এই একটা এ বি, এই একটা এ বি, কটা এ বি, দুটা, টু এ বি, টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখো জ্যামিতিকভাবেও আমরা প্রমাণ করতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা এই একটা সূত্র থেকে পাইলাম এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক অনুরূপভাবে যদি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু যদি আমরা বার করি এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার আমরা সবাই সূত্র মুখস্থ জানি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি। এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমাদের এটা জ্যামিতিক ব্যাখ্যা, ঠিক একই রকম জ্যামিতিক ব্যাখ্যা। এটুকে যদি আমরা এই পুরা বাহুটাকে যদি আমরা এ ধরি, এই আবার আমরা একটা চিত্র অঙ্কন করি, আবার যদি আমরা একটা চিত্র অঙ্কন করি এভাবে যে এই ঠিক অনুরূপভাবে বর্গক্ষেত্র যদি একটা অঙ্কন করি, আমরা পুরা বাহুটাকে যদি আমরা ধরি এ, আমরা এই পুরা বাহুটাকে যদি আমরা ধরি এ, তে এটাও হবে, এই বাহুটাও হবে এ, এই বাহুটাও হবে এ, এই বাহুটাও হবে এ, এই বাহুটাও হবে এ। আমরা পুরা বাহুটা ধরে নিলাম, আমরা পুরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, পুরা বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো এ, তো এটুকুর পুরা ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে এ স্কোয়ার। আমরা যদি এটুকু যদি বাদ দিই,
কিন্তু যদি এটুকু বাহু যদি আমরা বি ধরি, এটুকু যদি বি ধরি, আমরা এটুকু এই বাহুটাকে এইটুকু যদি বি ধরি, তো এই বাহুটুকু এইটুকু বি ধরলে এটুকু আসবে আমাদের এ মাইনাস বি, এ মাইনাস বি। এই পর্যন্ত যদি আমরা পুরা বাহুটার দৈর্ঘ্য এ, এখান থেকে যদি বি বাদ দিই, তে হবে আমাদের এ মাইনাস বি। এই বাহুটাও যদি আমরা পুরা বাহুটা এ, এই পর্যন্ত যদি আমরা বি বাদ দিই, তো এটুকুর দৈর্ঘ্য হবে এ মাইনাস বি। আমরা যদি এটা যোগ করি, আমরা যদি এই ক্ষেত্রটা যোগ করি, আমরা যদি এইভাবেও যোগ করি, তো এটুকুর দৈর্ঘ্য পাবো আমরা এ মাইনাস বি। তোমরা খাতা নেও, তোমরা খাতে নিয়ে তোমরা সবাই চিত্র অঙ্কন করো এবং তোমরা ধীরে ধীরে তোমরা এটি বোঝার জন্য চেষ্টা করো। আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পাইলাম, আমরা দৈর্ঘ্য বার করছি। এখন এই বর্গক্ষেত্রের এই যে এটুকু একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? এ মাইনাস বি। তো এটার ক্ষেত্রফল হবে, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর যে কোনো এক বাহুর বর্গ, যে কোনো একটি বাহুর বর্গ যদি হয়, তো এটুকু যদি এ মাইনাস বি হয়, তো এটুকুর ক্ষেত্রফল হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। আর পাশেই দেখো এটা একটা কি হয়েছে? আয়তক্ষেত্র হয়েছে। তা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি এ মাইনাস, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তো এটার প্রস্থ দৈর্ঘ্য হইল এ মাইনাস বি আর প্রস্থটা হইল বি। তো এটুকু আমরা লিখতে পারি বি ইন্টু এ মাইনাস বি। এটুকু লিখতে পারি আমরা বি ইন্টু এ মাইনাস বি। এই যে বড় ক্ষেত্র, এটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বি, তো এইটুকু ক্ষেত্রফল আমরা পাইতে পারি বি স্কোয়ার। এটাও একটা আয়তক্ষেত্র, এটুকু যদি এ মাইনাস বি হয়, তো এটুকু এ মাইনাস বি, এইটুকু এ মাইনাস বি। তো এটার ক্ষেত্রফল আমরা পাইতে পারি, এটুকু ক্ষেত্রফল বি ইন্টু এ মাইনাস বি, বি ইন্টু এ মাইনাস বি। তোমরা খাতায় চিত্রটা অঙ্কন করো এবং তারপর চিত্রটা তোমরা লেখো। এখন আমরা যদি সূত্র তৈরি করি যে এ মাইনাস বি হোল স্কোয়ার, আমরা লিখছিলাম আগে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন এই বাহুগুলি যদি আমরা যোগ করি, তা আমরা পাইতে পারি দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এই আয়তক্ষেত্রের আমরা ক্ষেত্রফল পাইছিলাম বি ইন্টু দৈর্ঘ্য পূরণ প্রস্থ বি ইন্টু এ মাইনাস বি যোগ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাইছিলাম আমরা বি ইন্টু এ মাইনাস বি। আমরা এই বড় ক্ষেত্রের ক্ষেত্রফল পাইছিলাম, এই বড় ক্ষেত্রের ক্ষেত্রফল পাইছিলাম বি স্কোয়ার। এখন আমরা যদি এটুকে তৈরি করি এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে একটু কথা আছে আমাদের, এইটুকু ক্ষেত্রফলটুকু পাইলাম এবং পুরা ক্ষেত্রের ক্ষেত্রফলটুকু হইল পুরা ক্ষেত্রের ক্ষেত্রফল, একেবারে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল প্রত্যেক বাহু দৈর্ঘ্য এ, তে আমরা এইটুকু লিখতে পারি বি দেওয়া যদি একে গুণ করি তো এ বি, প্লাসে মাইনাসে মাইনাস, বি দিয়ে বিরে গুণ করলে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তোমরা দেখো এই যে টু এ বি, আমাদের ক্লাসটা হচ্ছে আমরা পাইলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এখানে পাইলাম মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এখন দেখো আমরা যদি এটুকু যদি আমরা তৈরি করি যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, যে আমরা ইকুয়াল টু দিই মানে সমান সমান চিহ্নের এই দিক থেকে এই পাশে নিলে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তো এই পাশের এ স্কোয়ার লিখলাম,
যে প্লাস টু এ বিটা যদি সমান সমান চিহ্নের ওই পাশে যায় তাহলে হবে মাইনাস টু এ বি, আর মাইনাস বি স্কোয়ার যদি ওই পাশে যায় তো হবে প্লাসের বি স্কোয়ার। দেখো আমরা পাইলাম এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটুকু তোমরা সুন্দরভাবে তোমরা খাতায় লেখো এবং সূত্রের ব্যাখ্যা, জ্যামিতিক যে ব্যাখ্যা, এই জ্যামিতিক ব্যাখ্যা সম্পর্কে তোমাদের জানা হবে। জ্যামিতিক উপায়ে আমরা কিভাবে সূত্রের ব্যবহার জানতে পারি। এখন আমরা আসব যে এ স্কোয়ার প্লাস টু এ বি, আমি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কী পাইছিলাম আমরা, এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা এটুকু পাইছিলাম যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এখন দেখো আমরা একটা সূত্র থেকে আমরা আরও অনেকগুলি সূত্রের প্রয়োগ দেখাতে পারি। যেমন এ স্কোয়ার প্লাস এই বি স্কোয়ার যদি এদিকে রেখে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, এই টু এ বি যদি এই পাশে আছে প্লাস, এই পাশে নিলে হবে মাইনাস, মাইনাস টু এ বি। দেখো আমরা একটা সূত্র থেকে কোন একটা সূত্র যদি আমরা পাই, এটাকে বলা হয় অনুসিদ্ধান্ত। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা জানছিলাম, আমরা একটা অনুসিদ্ধান্ত পাইতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। ঠিক একইভাবে যদি আমরা তার আরো করতে পারি, যে আমরা দুইটা সূত্র পাইছিলাম, এই দুইটা সূত্র থেকে যে আমরা আবার নিতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু পাইছিলাম আমরা এ মাইনাস স্কোয়ার। এটুকুর যদি আমরা দেখাই, এ স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার, এই মাইনাস টু এ বি যদি আমি সাইড চেঞ্জ করি তো হবে প্লাসের টু এ বি। এখন দেখো আমাদের দুইটা জিনিস, একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আবার একই জিনিস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এখন এটার ব্যবহার আমরা জানি, তোমরা যখন ক্লাসে তোমাদের যখন মান পাবে যে এ প্লাস বির মান যখন এ প্লাস বির থাকে, তখন তুমি সূত্র ব্যবহার করবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। যদি এ প্লাস বি ইকুয়াল টু 5 কিংবা এ প্লাস বি ইকুয়াল টু 2 হয়, তখন তোমার সূত্র ব্যবহার করতে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। যদি এ মাইনাস বি ইকুয়াল টু 5 কিংবা 4 কিংবা 2 থাকে, তখন তোমার সূত্র ব্যবহার করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। আশা করি তোমরা সূত্রের জ্যামিতিক ব্যবহার তোমরা শিখতে পারছ, এবং তোমাদের যে অনুসিদ্ধান্ত, যে এক বা একাধিক সূত্র যদি আমরা একটা নতুন সিদ্ধান্ত পাই, এই সিদ্ধান্তটাকে বলা হয় অনুসিদ্ধান্ত। আমরা এক বা একাধিক সূত্র ব্যবহার করলাম, সূত্র ব্যবহার করে আমরা যে নতুন একটা সিদ্ধান্ত পাইলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস টু এ বি, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। আমরা আরেকটু সিদ্ধান্ত যেতে পারি, যে এই সিদ্ধান্তটা আমরা আরো নতুন অনুসিদ্ধান্ত বার করার জন্য আমরা আরেকটু আগাইতে পারি। যেমন এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখো তোমরা দেখো, একটা সূত্র থেকে আমরা অনেকগুলি নতুন নতুন সূত্র পাইতে পারি। আমরা যদি শুধু একটু তুমি ব্যাখ্যা করে যদি জ্যামিতিক উপায়ে যদি তোমরা কাজ করো, তো তুমি এগুলির ব্যাখ্যা সুন্দরভাবে তুমি আরও জানতে পারবে। যেমন এটাকে যদি আমরা
তৈরি করি এ স্কোয়ার, আমরা যদি এ স্কোয়ার আছে আমার এন আছে 2ab, এখানে যদি -2ab করি, -2ab প্লাস যদি দিই বি স্কোয়ার, তো এইখানে দেখো প্লাস যদি দিই আমি 4ab, আমার মান কিন্তু ঠিকই আছে। প্লাস 4ab থেকে -2ab গেলে 2ab যদি চলে যায় বিয়োগ করি, তো আমার থাকে প্লাসের 2ab। দেখো এটুকুতে আমার ব্যাখ্যা আসতেছে যে এ স্কোয়ার না আসতেছে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো নতুন একটা সূত্র আবার আসছে যে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু পাইতে পারি, এটা অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত পাইতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আবার যদি আমরা আরেকটা সূত্র ব্যবহার করছিলাম আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার, এই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। এটিকেও যদি আমি ভাঙ্গাই, এটুকুই ভাঙ্গাইলেও আমরা আরেকটা নতুন সিদ্ধান্ত আমরা পাইতে পারি। তোমরা দেখো এ স্কোয়ার এনে যদি +2ab দিই, +2ab প্লাস বি স্কোয়ার এবং -4ab, দেখো আমার মানের কোনো পরিবর্তন নেই। মাইনাসের 4টা ab থেকে যদি প্লাসের 2টা ab বাদ দিই, তো থাকে কি আমার মাইনাসের 2টা ab থাকে। তো এটুকুর সূত্র যদি আমরা জানি কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস আমরা পাইতে পারি এইটুকু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পাইতে পারি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার, আর মাইনাসের থাকে 4ab। তো দেখো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ব্যবহার করে আমরা আরেকটা অনুসিদ্ধান্ত পাইলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। অর্থাৎ আমরা এটুকু আবারও বলতে পারি যে এক বা একাধিক সূত্র থেকে যদি কোনো নতুন একটা সিদ্ধান্ত আমরা পাই, তো এই নতুন সিদ্ধান্তটাকে বলা হয় অনুসিদ্ধান্ত। আমাদের ব্যবহারে ছিল, প্রথম ছিল আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার, তারপরে ছিল আবার এ মাইনাস বি হোল স্কোয়ার। দুইটার জ্যামিতিক ব্যাখ্যা সহ জ্যামিতিক ব্যাখ্যার মাধ্যমে আমরা সূত্র বাহির করলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং এ মাইনাস বি হোল স্কোয়ারের মাধ্যমে পাইলাম আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং তার অনুসিদ্ধান্ত আমরা পাইলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এবং এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন আমরা আরেকটা অনুসিদ্ধান্ত যদি আমরা যাই, আমি এটুকু মুছতে পারি, তোমাদের খাতায় তোমরা লেখো যে আমরা পাইছিলাম যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা পাইছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার। আবার পাইছিলাম আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু পাইছিলাম আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এটা যদি আমরা যোগ করি, এটা যোগ করলে আমরা যোগ করে পাইতে পারি, দেখো +2ab আর -2ab কাটা যায়, এই একটা স্কোয়ার এটা একটা স্কোয়ার, 2a স্কোয়ার, এই প্লাসের একটা বি স্কোয়ার প্লাসের একটা বি স্কোয়ার প্লাসের 2b স্কোয়ার ইকুয়াল টু আমরা পাইতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা আমরা কীভাবে পাইলাম? যোগ করলাম, যোগ করে পাইলাম 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটাকে আমরা টু আমরা কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু পাইতে পারি, 2 কমন নিয়েও করতে পারি, অথবা আমরা আরেকটা সূত্র শিখলাম 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটাকে যদি আমরা আবার অন্যভাবেও দেখাইতে পারি, এটাকে যদি আমি এইভাবে দেখাই যে এ স্কোয়ার
প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমি দেখাইতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। এটুকু আমাদের আগেই জানা, আমাদের এই সূত্রগুলি আমাদের জানা। এখন আমরা একটা যোগ করছিলাম, এটা আমরা বিয়োগ করব। আমরা যদি বিয়োগ করে পাই, দেখো বিয়োগ করলে এটা প্লাস আছে হয়ে যাবে কি মাইনাস, তা প্লাস আর মাইনাসে কাটা যাবে। এটা প্লাস আছে বি স্কোয়ার, এটা প্লাস আছে বি স্কোয়ার, নিচের চিহ্নটা পরিবর্তন হবে, প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, তো এটা কাটা যাবে। এটা মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস, প্লাস 2ab আর প্লাস 2ab প্লাসের 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা আমাদের 4ab ইকুয়াল টু, আমরা জানি 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ব্যাখ্যা, এই সূত্রটা 4ab ইকুয়াল টু আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আমার সূত্র ছিল প্রথম a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার। এখান থেকে আমি অনেকগুলি একাধিক সূত্র বাহির করতে পারছি। এটাকে যদি আমরা শুধু ab লিখি, ab লিখলে আমরা লিখতে পারি, এইভাবে লিখতে পারি আমরা a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। আমরা এটাকে যদি আমরা আটটু ভাঙ্গায় লিখি, আমরা লিখতে পারি a প্লাস বি হোল, a প্লাস বি 4 বর্গ হলো 2, তো a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। আমরা এইভাবেও আমরা লিখতে পারি। এবির সূত্রটা হলো a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তা আমরা সূত্রের ব্যাখ্যাগুলি আমরা সূত্র ব্যবহার করে, অর্থাৎ এক বা একাধিক সূত্র প্রয়োগ করে যদি আমরা নতুন সিদ্ধান্ত পাই, তো সেটাকে আমরা অনুসিদ্ধান্ত হিসাবে ব্যবহার করি। তা আমরা এবির সূত্রটাও পাইলে আমরা a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। আশা করি তোমরা সূত্রের সম্পর্কে মোটামুটি তোমাদের ধারণা হয়েছে। তোমাদের আগামী ক্লাসে ইনশাল্লাহ সূত্র নিয়ে আরও আমি সূত্রের ব্যাখ্যা নিয়ে আমরা আলোচনা করব, এবং জ্যামিতিক ব্যাখ্যা সম্পর্কে প্রত্যেকটা সূত্রের জ্যামিতিক ব্যাখ্যা নিয়ে আমি আলোচনা করব। আজকে তোমাদের এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।